নেকি ছাড়া উপায় নাই গো, নেকি ছাড়া উপায় নাই, উপায় নাই। আল্লাহ এক বান্দারে বলবে, বান্দারে একটা নেকির কারণে আমি তোরে জাহান্নামে দিলাম। এবার বান্দা কয় আল্লাহ কয়টা নেকি? বলে একটা নেকি। এই বান্দা ডাক দেয়া বলবে মালিক মাত্র একটা নেকির জন্য আপনি আমার জাহান্নামে দিবেন? বলে হ্যাঁ। কয় আল্লাহ একটু সময় দেন, আমার এই পরকালে আমার তো অনেক মানুষ আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আল্লাহ আমার বউ আছে, ভাই আছে, কত বন্ধু বান্ধব আছে, দেখি এদের কাছে গেলে একটা নেকি অন্তত তো অবশ্যই দিবে। একটা নেকি যদি আনতে পারি মালিক কি আপনি আমার জান্নাত দিবেন? আল্লাহ কয় যদি একটা নেকি আইনা যোগ করতে পারো ওয়াদা দিলাম আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। বান্দা আবার একটা দৌড় মারছে হাসরের মাঠে গিয়া, সর্বপ্রথম সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করলো আর বলল বন্ধু দুনিয়াতে একই সাথে বৈশা আড্ডা মারছিলাম, বন্ধু একই সাথে খানা পিনা খাইছিলাম, বন্ধু আমি ওয়াজে বসাছিলাম, বন্ধু তুমি দোকান আড্ডা মারছিলা, বন্ধু তোমার আমি কফি খাওয়াইছিলাম, কত সম্পর্ক দোস্ত, আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, দিলে আল্লাহ আমারে জান্নাত দিব। এই লোকে বন্ধু বন্ধুরে চিনবে, বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু আছিল না, ফাইজলামি করো মিয়া, বিদায় করে দিব। অস্বীকার করবে, একটা নেকি বন্ধু দিবে না। দাদার সঙ্গে দেখা, দাদা তুমি না আমারে বড় মহব্বত করতা, দাও একটা নেকি, আমার নাতি ছিল না। দাদির সঙ্গে দাদি অস্বীকার, নানা অস্বীকার করবে, কেউ তোমার স্বীকার করবে না। কিন্তু কিতাবে লেখছে নানাও চিনবে, নানিও চিনবে, দাদাও চিনবে, দাদিও চিনবে, সবাই চিনবে, কিন্তু পরিচয় দিবে না। এবার সে চিন্তা করবে দুনিয়ার কেউ আমার নেকি না দাও, আমার আপন ভাই তো দিব। ভাইয়ের কাছে গিয়া বলবো ভাই লেখাপড়ার খরচ আমি তোরে করাইছি, তোরে আমি লেখাপড়া করাইছি আমার টাকা দিয়া, বাইরে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইয়া তোরে লেখাপড়া করাইছি, দে ভাই একটা নেকি দে, আমি একটা নেকি পাইলে জান্নাতে যাব। দিবে না, ভাই পরিচয় দিবে না। এবার চিন্তায় পড়ে যাবে দুনিয়ার কেউ আমার নেকি না দাও, বাবাই তো স্বীকার করবে না। বাবার কাছে গিয়া কয় বাবা দুনিয়ায় থাকতে না খাইয়া আমার মুখে খাবার তুইলা দিছ, নিজে ভালো কাপড় পরো নাই, আমারে ভালো কাপড় পরাইছ, আমার জন্য তুমি এত মেহনত করলা বাবা, আজকে জান্নাতে আসছি, আমার একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, দাও একটা নেকি, তোমার পক্ষ থেকে আমি জান্নাতে চলে যাই। বাবা তার সন্তানকে চিনবে আর বলবে দুনিয়াতে আমার কোনো ছেলেই ছিল না। কি বুঝলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা। এবার আশ্চর্য হয়ে যাবে, বাবাই দিল না, কিন্তু সবচেয়ে যে আপন, মার চেয়ে আপন কেউ নেই। এবার তার মনের মধ্যে পূর্ণ আস্থা, দুনিয়ার সবাই যদি আমারে বিদায় করে দেয় রে, মা তো আমারে বিদায় করবে না। মার কাছে গিয়ে বলবে মা গো একটা মশার কামড় দুনিয়াতে তুমি সহ্য করতে পারো নাই, আমারে যদি মশা কামড়াইল সারা রাত তুমি ঘুমাও না, তোমার শরীরে প্রস্রাব করে দিলে মা বুকে নিয়ে আমারে ঘুমাইছ, ও মা এত আদর করলাম, এত যত্ন করলা গো মা, একটা নেকি দেন, আজকে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না, পাইছেন ঘটনা? মা সন্তানকে চিনবে গো, কিন্তু পরিচয় কেন দিবে না জানেননি? শুধুমাত্র একটা নেকি আপনি আবদার করছেন এই জন্য পরিচয় দেয় না। আজকে তো এখানে বৈশা মনে মনে চিন্তা করতেছেন হুজুর আমরা আটকায় রাখছে, সেদিন বলবেন হুজুরে যদি সারা রাত আটকায় রাখতো ভালোই আছে। যুবক ভাইয়েরা, এবার বন্দা আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহ ভাই ঘটনা কি বন্দা পাইছনি? মালিক হাসরের মাঠ ঘুরে 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 আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি যা আছে কেউ রে বাদ রাখছি না। আল্লাহ একটা নেকি আমারে দিল না। আল্লাহ ভাই আমি জানি বন্দা তোরে নেকি দিবে না, তারপরও পাঠাইলাম, কারণ দুনিয়াতে এই আত্মীয় স্বজনদের জন্য, বন্ধুদের জন্য, মার জন্য, বাবার জন্য, বউয়ের জন্য আমি মালিক রে ভুইলা গোলামি করলি না,
আমি মালিক ডাকছি, মালিকের কথা শোনস নাই। আজকে দেখ তোরে একটা নেকি দিয়া তারা সাহায্য করে না। আর দুনিয়াতে তুই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আরামের বিছানাটা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসেছিলি, কোরআনের কথাগুলি শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাতে ঢুকায়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমরা শেষ পর্যায়ে বলতে চাই, বলুন জান্নাতুল ফিরদাউস পাইতে কয়টা শর্ত? আরো জোরে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো।